শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে আপনাদের যে রেসিপিটা নিয়ে এসেছি খুবই সুন্দর মজাদার। এই যে রেবড় শোল, যে কোনো মাছ আপনারা যখন কাটিংটা করবে একই সাইজ, দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে। একই সাইজ হওয়া দেখতে দেখার চাই। যে কোনো মাছ, যে কোনো সবজি আপনি কাটিং করলে সাইজটা একই রকম থাকে, দিলে দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি আপনারা একটু দেখুন, খুবই সুন্দর। এটা হচ্ছে ফিশ টিক্কা, ঠিক আছে। আমি এটা নিয়ে এসেছি, রেসিপিটা হচ্ছে ফিশ টিক্কা। এবার ফিশ টিক্কা কীভাবে বানানো হচ্ছে, এটা হচ্ছে অন্য পদ্ধতি। অনেক রকম বানানো হয়, কিন্তু এটা হচ্ছে অন্য রকম পদ্ধতি। এটা যে দিয়েছি আদা রসুন এবং আমার আছে ওর মধ্যে কাঁচা লঙ্কা, এটা দিচ্ছি আজওয়াইন, ঠিক আছে। তারপরে আমি দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথি এটা দেখতে পাচ্ছেন। আর আগে দিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে দিয়েছি আমি আজওয়ান, তারপর দিয়েছি কস্তুরি মেথি। এবার দিচ্ছি এটা হচ্ছে পাতি লেবু, পাতি লেবুটা দিচ্ছি। তারপর আমি দেব কি, তারপর দিচ্ছি আমি লবণ, লবণ দিয়েছি। এবার লঙ্কা পাউডার দিচ্ছি, ঠিক আছে। তারপর দিচ্ছি সরষের তেল। একটু ভিডিওটা এইখানে মন দিয়ে দেখবেন, কেন এটা হচ্ছে মশলা। এইখানে যে মশলাটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। তারপর ভালো করে আপনারা মিক্স করে নেবেন। সরষের তেলটা একটু বেশি করে দিবেন আর ভালো করে মিক্স করে নেবেন। কি এই যে রেসিপিটা বানা হচ্ছে এটা অন্য রকমের, আর খেতে খুবই টেস্টি। এত সুন্দর টেস্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন। যে কোনো মাছ, এটা আমি দিচ্ছি রাইস ফ্লোর, ঠিক আছে। রাইস ফ্লোর মানে হচ্ছে যেটা হচ্ছে চাউলের গুঁড়ো, চাউলের গুঁড়োকে করা হয়েছে, চাউল গুঁড়ো করা হয়েছে। এটা দিচ্ছি আমি অল্প বেসন, ঠিক আছে। দাদা ভাইরা দিদি ভাইরা একটু ভিডিওটা এইখানে মন দিয়ে দেখবেন। চাউলের গুঁড়ো দিয়েছি, এবার হচ্ছে বেসন দিয়েছি। বেসন আর চাউলের গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে মিক্স করবেন। আর এখানে আমি দইটা দেব। দইটা যে দেব, দইটা আগের থেকে ছাঁকনিতে ছেঁকে রাখবে। দইটা শক্ত হওয়া দরকার, দিলে যাকে খেতে আপনার টেস্টি হবে এবং ভালো লাগবে স্বাদ। এখানে আছে দই, এই যে দই ছাঁকনি থেকে আমি নিচ্ছি, এই দইটা দিচ্ছি, দইও দিচ্ছি। দইটা দেওয়ার পর ফির আবার মাছটাকে ভালো করে মশলা মাখাবো। মশলা মাখানোর পর আপনারা কমসে কম ১ ঘন্টা আপনারা রাখবেন। মশলা লাগানোর পর ১ ঘন্টা অতি অবশ্যই রাখবেন। তারপর আপনারা মাছ বানিয়ে খাবেন, কি মজাদার লাগবে। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আপনাদের এটা যে বলছি এটা একটু মন দিয়ে শুনবেন। আর সরষের তেলটা একটু বেশি করে দিবেন, মাছটা যখন ঠিকভাবে মশলাটা লাগানো থাকে। মশলা ঠিক থাকলে আপনার খেতে খুবই টেস্টি হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো খেতে খুবই টেস্টি হবে। রেসিপি আমি আজকে স্পেশাল করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যে কোনো মাছ আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর আমি মাছ হালকা আঁচ করে একটার পর একটা, দেখতে পাচ্ছেন এরকম কালার হবে। আর এবং খেতে খুবই টেস্টি হবে। আর উপরে যখন মাছটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর উপরে একটু চাট মশলা আর গন্ধরাজ লেবু, যেটা হচ্ছে পাতি লেবু অল্প একটু হালকা দিয়ে দিবেন। আর চাট মশলা অতি অবশ্যই উপরে একটু ছিটিয়ে দিবেন। তো দেখবেন, তো এইভাবে রেসিপি কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা হচ্ছে মাঝখানে আমার হাঁড়ি চাটনি আছে, দু সাইডে পাতি লেবু স্লাইস আছে এবং নিচে স্যালাড পাতা আছে, তার উপরে আমি মাছ রাখছি। কিনা এই রকম সাজিয়ে আমাদের খেতে দেওয়া হয়। পাতি লেবুটা দেওয়া হয়েছে যেন, কেননা মাছটা যে যেরকম লেবু দিয়ে খেতে পারেন, এই জন্য পাতি লেবুটা দু সাইজে স্লাইস করে কেটে রাখা হয়েছে। তো দাদা ভাইরা দিদি ভাইরা অতি অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। হয়ে গেল আপনাদের, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর আপনাদের মাঝখানে আমি হাঁড়ি চাটনি দিয়ে দেব, ঠিক আছে।
কটুরির মধ্যে। তো হাঁড়ি চাটনিও আপনারা অতি অবশ্যই বানাবে, পুদিনা আর দিয়ে, ধনিয়া পাতা আর দিয়ে, খুবই সুন্দর হাঁড়ি চাটনি। একটু চটপটা হওয়া দরকার, কেন মাছের সাথে হাঁড়ি চাটনি। এবং এর সাথে আমি যেটা দেব আলাদাভাবে পেঁয়াজ। পেঁয়াজ নর্মালি পেঁয়াজ আপনারা চাট মশলা, লঙ্কা পাউডার আর লেবু দিয়ে সেটা আলাদাভাবে দিয়ে দেবে একটা কটরির মধ্যে। এই হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে সাজানো থাকলে কত সুন্দর লাগে। আপনাদের বাড়িতে কেউ যদি আসে, আপনারা এইভাবে সাজিয়ে খেতে দিবেন, খুবই সুন্দর লাগবে। এবার আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজ নিয়েছি, এর উপরে আমি হাঁড়ি চাটনি দিলাম। হাঁড়ি চাটনি দেওয়ার পর আমি এক পিস মাছ নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেবড় শোল। কাল যে আমি আপনাদের সামনে, কাল বিকালে আমি যে মাছের ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই মাছ কমসে কম 4 কিলো মতন হবে রেবড় শোল মাছ। এত বড় মাছ আমি কখনো দেখিনি। তো স্পেশাল করে আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো আমি টেস্ট করে দেখলাম, এত সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট। কেন ফিশ টিক্কা বানিয়েছিলাম, তো একটু বড় মাছ হলে খেতে খুবই টেস্টি হয়, স্বাদ হয়। আপনারা যে কোনো মাছ বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে রেসিপিটা। কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার সাথে এনি টাইম থাকবে। আরও নিউ নিউ রেসিপি আমি আপনাদের সামনে নতুন নতুন খাবার নিয়ে আসবো, এমন এমন খাবার নিয়ে আসবো তো আপনারা দেখলে বুঝতে পারবেন না। বাই বাই, ভালো থাকবেন।